হ্যাঁ, আমি মনে হয় অনেক কথা বলে ফেলছি। আহ, এখন ঠিকঠাক আছে আশা করি। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে আজকে আমরা যে পড়ব এক ক্লাসের সব কিছু, মানে মোটামুটিভাবে পুরো চ্যাপ্টারটাই এক ক্লাসে শেষ করা যাবে। তোমরা একটু সচেষ্ট হলেই যাবে। আমি তোমাদেরকে একটু রেডি থাকতে বলছিলাম যেন আজকে এই অধ্যায়টাকে শেষ করে ফেলতে পারি। তোমরা তো ক্লাস 10-এর ব্যাচ, এবং তোমাদের ব্যাচে মূল টার্গেট হবে শর্ট সিলেবাসটাকে একেবারে ডিটেইলে পড়ানো, তার সাথে ইন্টারমিডিয়েটের যদি কোনো কনসেপ্ট থাকে সেটাও পড়ানো। তো তোমরা, আমি একটা অ্যাডভান্টেজ তোমাদের কাছ থেকে আমি নিব, সেটা হলো যে তোমরা হয়তো ক্লাস 9-এ কিছু লেখাপড়া হয়তো করছো, অবশ্যই করছো। তার উপর বেস করে কিছুটা আমি আগায় থাকবো। সো একটু ডাকো সবাইকে, সবাই যেন একটু আসে। একটু সবাইকে লাগবে। মেহরাব ভালো আছি, অন্তরা ভালো আছি, সবাইকে একটু ডাকো, সবাই যেন একটু আসে। দ্রুত যুক্ত হব আমরা, এবং আমরা লেখাপড়া স্টার্ট করব। আগে একটু বলে নেই, এই যে চ্যাপ্টারটা, মানে আমার মূল বিষয় হচ্ছে যে কেমিস্ট্রির তো তৃতীয় অধ্যায়টা যে আমরা পড়ছিলাম ওটা তো শেষ হয় না, ওটা তো পরের 2টা ক্লাস বাকি আছে। আজকে আমরা বায়োলজিটার দিকে একটু ফোকাস করি, তাইলে তোমাদের একটু পূর্ণতা প্রাপ্তি হবে এই ব্যাচে। কারণ আমরা ফিজিক্স পড়ছি, কেমিস্ট্রিও পড়ছি, এবার একটু বায়োলজিটা দরকার। কেমিস্ট্রির আরও 2টা ক্লাস আমি করাবো তোমাদেরকে একটু ভালো করে বোঝানোর জন্য, অনেক ভালো করে বোঝানোর জন্য। শুরু করলাম। হ্যাঁ, এই যে একটা টপিক জীববিজ্ঞান, এটা আসলে কি, এটা বোঝার জন্য লাগবে হচ্ছে একটা অন্যরকম কোয়ালিটি, একটা অন্যরকম কোয়ালিটি লাগবে। কি জীববিজ্ঞানটা আসলে কি, আমরা এটাকে কি ডাকি? আমরা এটাকে ডাকি হচ্ছে বায়োলজি। আমরা এইটাকে ডাকি হচ্ছে বায়োলজি। এখন টপিকটা কিন্তু সহজ, অধ্যায়টা সহজ। বায়োলজির শুরুতে, একেবারে শুরুতে এই অধ্যায়টা কেন, আর এটার নাম কেন জীবন পাঠ রাখছে, আমি কি ফিল করব, আমি কোন দিকে আগাচ্ছি, এটা হচ্ছে মূল বিষয়। ওয়ালাইকুম আসসালাম। সীমা হালদার আইডি থেকে, তুমি নিশ্চিতভাবে জানো এর আমরা যারা আছি আমরা ক্লাসের ব্যাপারে অনেক সচেতন। এবং ফেসবুকের যে অ্যালগোরিদম, ফেসবুক আসলে এত ডেটা স্টোর করে রাখতে পারছে না। পৃথিবীব্যাপী মানুষ এত এত ডেটা জেনারেট করতেছে, ফেসবুকের পক্ষে এই ডেটা স্টোর করে রাখা অনেক বছর ধরে এটা একটা ডিফিকাল্ট জিনিস হয়ে দাঁড়াইছে। তো ফেসবুক সিদ্ধান্ত নিছে যে 30 দিনের বেশি সে রাখতে পারবে না। তো আমরা আনলিমিটেড স্টোর হাউস বলতে ইউটিউবকে চিনি। আমাদের নিজস্ব সার্ভারে এত ডেটা এই মুহূর্তে রিজার্ভ করা সম্ভব না। আমাদের ডেটার যে ব্যান্ডউইথটা, এইটা এই মুহূর্তে এত পরিমাণ ডেটাকে রিসিভ করার জন্য রেডি না। তো আমরা ইউটিউবের একটা আনলিস্টেড যেই সিস্টেমটা আছে ওইটাকে আপাতত আমরা ব্যবহার করব ইনশাল্লাহ। এরপরে যদি পরবর্তীতে আমাদের যে পরিমাণ ডেটা জেনারেট হয়, এটাকে যদি আমরা প্রিজার্ভ করে রাখার মতন ক্যাপাসিটি অর্জন করি, অবশ্যই আমি সেটা করব। ওয়ালাইকুম আসসালাম। তাহলে চলো একটু শুরু করি। এই শব্দ দুইটা যখন আসে, আমার আমার আজকে আমি তোমাদেরকে একটা মারাত্মক ইসে দিব, একটা টেস্ট, মানে কি বলে এটাকে, প্র্যাকটিস শিট দিব। প্র্যাকটিস শিটটা আমি তোমাদেরকে একটু দেখাই। এই প্র্যাকটিস শিটটা চ্যাপ্টার 1 তোমাদের একটু প্রিন্ট করার দরকার হবে। কারণ হইল এটা তোমাদের জন্য কার্যকরী একটা জিনিস। এরকম 2টা প্র্যাকটিস শিট আমি তোমাদেরকে দিব। এটা হচ্ছে একটা প্র্যাকটিস শিট। এই প্র্যাকটিস শিটে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীলের কিছু চেহারা সুরত আছে, এবং এই চ্যাপ্টারের কিছু বহু নির্বাচনী আছে। এইটা হইল এই অধ্যায়ের প্রশ্ন কেমন আসবে তার একটা নমুনা, মাত্র 2 পেজ। আরেকটা ইসে দিব আমি তোমাদেরকে, প্র্যাকটিস শিট দিব, যেখানে ক এবং খ এবং সৃজনশীলের উত্তর থাকবে। তো এরপরে আমরা একটা পরীক্ষা নিব তোমাদের, যেন তোমরা কত পাও এটা যেন আমরা দেখতে পারি। হ্যাঁ, এটা কত পাও। আজকে এই পুরা চ্যাপ্টার আমরা এক ক্লাসে শেষ করব। হ্যাঁ, তার আগে তোমাদের এইটাও লাগবে, বইটাও লাগবে। তোমাদের কাছে যদি বইটা থাকে তোমরা একটু রেডি হও বইটা নিয়ে। আমরা বায়োলজি বইটাকে আজকে একটু দাগায় দাগায় পড়বো। হ্যাঁ, এবং তোমরা ইনশাল্লাহ 11:15 পর্যন্ত আমার সাথে একটু থাকার প্ল্যানিং নাও, 11:15 পর্যন্ত রাত।
তো আমি ইচ্ছা করে কখনো টাইম বাড়ানোর চেষ্টা করব না, আমি চাইবো কমের মধ্যে হইলেও ডিটেলও পড়াইতে হবে, আবার যেন তোমাদের বেশি রাত না হয় সে চেষ্টাও করতে হবে। আর পরীক্ষাটা আগামীকালকে হবে। একদম শুরুতে এখানে কিছু শব্দ আছে, হ্যাঁ, এখানে প্রথম যে শব্দটা দাগাবা সেটা হচ্ছে এই শব্দটা। এটা কি শব্দ? গ্রিক শব্দ। তার মানে আমি বায়োলজি বলতে এখানে প্রথমে আগে একটা গ্রিক অ্যালফাবেটকে চিনি, গ্রিক ওয়ার্ডকে চিনি। কি ওয়ার্ড এটা? গ্রিক ওয়ার্ড। গ্রিক ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড। আচ্ছা, এবার বায়োলজি শব্দটা দুইটা শব্দ থেকে আসা, দুইটা শব্দ থেকে আসা। কি কি? এই দুইটা আমরা জানি, এবং আমরা এইটাও জানি বায়োলজি শব্দের এই দুইটার আলাদা আবার মিনিংও আছে। আমার মিনিং আছে। কি কি মিনিং আছে? এইটার নাম হচ্ছে লাইফ, এইটার নাম হচ্ছে নলেজ। নলেজ। দেখুন লাইফ আবার কি জিনিস, নলেজ মানে জ্ঞান, এটা আমি জানলাম, এটা আমি জানলাম। নলেজ মানে হচ্ছে জ্ঞান, কিন্তু ওকে আমার বুঝতে হবে। জীবন কি জিনিস এটা আমার বুঝতে হবে। আমি জীবন তখনই বুঝবো যখন আমি মৃত্যু বুঝবো। আমি রাত তখনই বুঝবো যখন আমি দিন বুঝি। আমি সুখ তখনই টের পাবো যখন আমার কষ্টের অনুভূতি আছে। দুইটা বিপরীতার্থক। তো এই লাইফ শব্দটা হচ্ছে, এটাকে এমনি তুমি বলতে পারো সজীব প্রোটোপ্লাজমের গুণাবলী। তুমি বিষয়টাকে এইভাবে চিন্তা করতে পারো, সজীব প্রোটোপ্লাজমের, সজীব প্রোটোপ্লাজমের গুণাবলী, এটাকে জীবন বলে। এটাকে জীবন বলে। তোমরা প্রশ্ন কইরো আমাকে পরে, আস্তে ধীরে প্রশ্ন কইরো, সব পড়াবো। এই চ্যাপ্টারটা সহজ না, এই জন্য আমরা এটাকে এক ক্লাসে পড়ার টার্গেট নিছি। চ্যাপ্টারটা সহজ। 4-5টা রাজ্য আছে না, এই 5টা রাজ্যকে পড়তে পারলেই খেলা ফাইনাল, বুঝছো? আর একটু ফিল করতে হবে প্রশ্ন কেমনে আসে। এই জন্য আমি এক চ্যাপ্টারে এটাকে শেষ করে ফেলতে পারবো। তৌহিদ, আমি তোর ভিডিও দেখছি, হ্যাঁ, আস্তে আস্তে বলি, আস্তে আস্তে বলি। তো এখন প্রোটোপ্লাজমের গুণাবলী। তো এখন স্যার বায়োলজির তো দুইটা টার্মস আছে, তাই না স্যার? দুইটা টার্মস আছে। কেমনে? বায়োলজির দুইটা শাখা বাইর হয়েছে স্যার, আপনি জানেন দুইটা শাখা বাইর হয়েছে। একটার নাম হচ্ছে বায়োলজির মূল যে বিষয়টা আমরা ইন্টারমিডিয়েটে উঠলে পড়বো, তোরা ইন্টারমিডিয়েটে আমার কাছে পড়বি, হ্যাঁ, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান কি জিনিস এটা? উদ্ভিদ বিজ্ঞান মানে এটা উদ্ভিদ নিয়ে আলাপ। এটাকে ইংলিশে আমরা ভালোবেসে, এটাকে আমরা ইংলিশে এটাকে বোটানি বলি। তো এটাকে ইয়ের ভাষায়, ইন্টারমিডিয়েটের ভাষায় প্রথম পত্র বলা হয়। এবং উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস, থিওফ্রাস্টাস। আর এই যে বাবাজি, প্রাণী বিজ্ঞান বলে একটা বিষয় আছে, প্রাণী বিজ্ঞান বলে একটা বিষয় আছে, এটাকে আমরা ইন্টারমিডিয়েটের ভাষায় ভালোবেসে জুওলজি বলি। প্রাণীবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। তো যখন জনকে আমরা আসি, আমরা একটু অনুভব করার চেষ্টা করি। আমরা যখন জনকে আসি, জনক, তাহলে জনকে আসলে একজনের নাম কি? থিওফ্রাস্টাস, থিওফ্রাস্টাস। এরা একদিনে জনক হয় নাই, বহুত গবেষণার পর ধাপে ধাপে তারপরে গিয়ে জনক হয়েছে, তাই না? আরেকজনের নাম হচ্ছে অ্যারিস্টটল। এটাকে একটু মনে রাখতে হবে, হ্যাঁ? তাহলে এই যে জীববিজ্ঞানটা, এটা হচ্ছে জীবনের জ্ঞান। এই যে হচ্ছে সহজ জিনিসটা, এটা তো কঠিন কিছু না, আর এটাতে এত টেনশন হওয়ার কিছু নাই। আমরা জীবন সম্পর্কে পড়ব। এবার ফিজিক্সের সাথে স্যার বায়োলজির কোনো সম্পর্ক আছে? আছে না স্যার? ফিজিক্সের সাথে বায়োলজির একটা মিলবন্ধন আছে স্যার, আছে স্যার। কেমিস্ট্রির সাথে আছে, আছে অবশ্যই। কেমিস্ট্রির সাথে বায়োলজির একটা ভালোবাসা আছে। এই ভালোবাসা তোমরা কি দেখো? হ্যাঁ, ভালোবাসা কি দেখো? তো
তাহলে দেখার জন্য একটু বিশ্বাস রাখতে হবে যে এটাকে আমরা কেমনে পড়ব। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে থিওফ্রাস্টাস বাবাজি কি আবিষ্কার করছে? বোটানি। আর অ্যারিস্টটল বাবাজি কি আবিষ্কার করছে? জুলজি। ওকে, না পুরা বায়োলজির জনক আবার অ্যারিস্টটল না, আস্তে আস্তে ধাপে ধাপে আসবে। তো এটা কানেক্টেড, সবাই পরস্পরের সাথে কানেক্টেড, এটা সবাই কানেক্টেড। এবার তুমি একটু ফিল করো আমি কি বলি। এই যে ফিজিক্স আর বায়োলজি, কেমিস্ট্রি বায়োলজি, এই শব্দটা মিলে আরেকটা শব্দের উৎপত্তি হয়েছে বায়োকেমিস্ট্রি। আবার ফিজিক্যাল বায়োলজিও আছে। সো এই যে ফিজিক্স আর বায়োলজি, এই ফিজিক্স আর বায়োলজিকে এভাবে না বলে এটাকে এইভাবে এই উচ্চারণটা করা উচিত, বায়োফিজিক্স। এই টার্মগুলো তোমরা আজকে শিখবা, টার্মিনোলজি, ফ্যাক্টস পড়া অনেক সহজ। আজকে ধীরে ধীরে আমি তোমাদেরকে একদম মুখস্থ করে ফেলবো। তোমরা আমার এটা বলো যে প্রথম স্লাইডটা লিখছো কিনা, তোমরা প্রথম স্লাইডটা লিখছো কিনা এটা বলো। সবাই একটু আমারে বলো প্রথম স্লাইড লেখা হয়েছে? লেখা হয়েছে আশা করি, কোনো কষ্ট নাই। থ্যাংক ইউ। এটা মানে আমি চাই কি, মানে তোমরা তো আমার সাথে পড়তেছো, একটু লিখলে। আর আরেকটা কথা, তোমরা তোমাদেরকে আরেকটা কথা বলি, অন্বেষা শোন, তোমরা একটু শোনো। এই যে নোটগুলো করো না, আমরা একটা প্ল্যানিং করছি। আমরা এই ধরো তোমরা 1500-1600 জন, ধরো যে 1100 জন নোট করছো, ধরে নিলাম, বাস্তবের কথা বলছি। তোমরা নোটগুলা পাবলিক গ্রুপে না দিয়া, আমার মডারেটর যারা আছে এসএসসি 2026-এর যারা মডারেটর, তোমরা ডিসকাশন গ্রুপে নোট দিবা। আমরা আমাদের পুরা কোর্সের সব কিছু ডিসকাশন গ্রুপে করব, পাবলিক গ্রুপে না। পাবলিক গ্রুপে কেন না শোনো, পাবলিক গ্রুপে আগামী 2 মাসের ক্যাম্পেইন চালাবো আমরা। আর ক্যাম্পেইনের ভিড়ে নোট অ্যাপ্রুভ করলে ক্যাম্পেইনটা পিছিয়ে যায়। এ কারণে আমি চিন্তা করেছি, বা আমরা চিন্তা করেছি, আমাদের ডিসকাশন গ্রুপটা হবে আমাদের সব কিছু। আর এই যে গ্রুপে আমি ক্লাস নিতেছি, এই গ্রুপে আমি শুধুই ক্লাস নিব, ঠিক আছে? তোমরা এখন আর পাবলিক গ্রুপে ক্লাস নোট দিও না, তোমরা সকল আলাপ আলোচনা শুধু ডিসকাশন গ্রুপে হবে, ঠিক আছে? আর পাবলিক গ্রুপে অনেক অনেক মানুষ আছে, 5 লাখ মেম্বার আছে, সামনে আরও 5 লাখ হবে। তোমরা আমাদেরকে রিপ্রেজেন্ট করো, হ্যাঁ? ওকে, গেল। এবার স্যার শাখা টাখা বলে একটা ব্যাপার আছে নাকি? স্যার আছে। এখানে একটা খেলা আছে, খেলাটা হচ্ছে স্যার, ধরেন এখানে একটা শব্দ আছে, এইটার নাম হচ্ছে ব্রাঞ্চ। একটু ফিল করে, এটার নাম কি? ব্রাঞ্চ। এটার নাম হচ্ছে ব্রাঞ্চ। হোয়াট ইজ ব্রাঞ্চ? শাখা কি জিনিস? এই শাখা বোঝার জন্য মৌলিক শাখা যেটা, এটাকে ইংলিশে বলে ফান্ডামেন্টাল। শব্দটা একটু বোঝো, এটাকে মৌলিক, এই শব্দটাকে বলা হয় ফান্ডামেন্টাল। এবার নামগুলো একটু ফিল করো, বোঝো আমি কি বলি। 1 নাম্বার, এখানে একটা শব্দ আছে, এইটার নাম মরফোলজি। মরফো শব্দটার মানে হচ্ছে বডিটা কেমন, দেখতে কেমন, আকার আকৃতি কেমন। মরফো মানে অঙ্গ সংস্থান, অঙ্গ, ওর বডি কেমন, জিভটা কেমন। হাতির সুর আছে, লেজ আছে, মানুষের নাই, তাই না? টিকটিকির লেজ আছে, কবুতরেরও লেজ আছে, প্রজাপতির নাই। প্রজাপতির ডানা আছে, মানুষের আবার ডানা নাই। তাহলে দেখতে কেমন? এই শব্দটার নাম হচ্ছে অঙ্গ সংস্থান। তাহলে এটার আবার 2 ধরনের আছে, একটা এক্সটার্নাল আর একটা ইন্টারনাল। আচ্ছা, এবার শব্দগুলা শোনো। ফিজিওলজি, তোমরা আবার মনে করো না যে কেমিস্ট্রি শেষ, কেমিস্ট্রির 2টা ক্লাস কিন্তু বাকি আছে।
সোমবারে আর বুধবারে করাবো ইনশাল্লাহ, কালকে আর তারপরের পরের দিন। আচ্ছা, ফিজিওলজি। ফিজিওলজি এই শব্দটার মানে হইল আমার বডিতে এখন স্বাভাবিক প্রক্রিয়া যা যা হইতেছে তাই ফিজিওলজি। আমি শ্বাস নিতেছি, আমি বেঁচে আছি, আমার হৃৎপিণ্ড কাজ করতেছে, ফুসফুস কাজ করতেছে, বৃক্ক, মস্তিষ্ক, স্নায়ু কাজ করতেছে। আমার বডিতে এই যে স্বাভাবিক প্রক্রিয়া যা হচ্ছে এটার নাম ফিজিওলজি। এটার নাম কি? নর্মাল ফাংশন। ফিজিওলজি এটার বাংলা হচ্ছে শারীরবিদ্যা। হ্যাঁ, শারীরবিদ্যা। এটাকে তুমি ভালোবেসে এমনি লিখতে পারো, নর্মাল ফাংশন অফ আ লিভিং বডি। নর্মাল ফাংশন অফ আ লিভিং বডি। নর্মাল ফাংশন অফ লিভিং বডি, শারীরবিদ্যা। এমডি আব্দুর রব আইডি থেকে। তোমার স্পিডে আগাইলে এই বছরে আর কোর্স শেষ হবে না। এত আস্তে আস্তে পড়ানোর সময় নাই। এখন তুমি ক্লাস 10-এ পড়ো, এখন একটু শিখো, একটু আগাইতে হবে সামনে। এত আস্তে আস্তে পড়াইলে জীবনে কিচ্ছু করা যাবে না এই লেখাপড়া দিয়ে, শুধু লেখাপড়া হবে, বুঝছো না? আমরা তো শুধু লেখাপড়া করতে চাই না, আমরা লেখাপড়ার সাথে সাথে জীবনে আরো অনেক কিছু করতে চাই। এই জন্য স্পিড বাড়াইতে হবে। তাহলে এটার নাম কি? নর্মাল ফাংশন। 3 নাম্বার, এইটার নাম হচ্ছে সাইটোলজি। সাইট শব্দের মানে কোষ। সাইট শব্দটার মানে কোষ। তাহলে এই জায়গাটায় যেটা নিয়ে আলাপ করা হবে সেইটার নাম হচ্ছে কোষবিদ্যা। তুমি আজীবন একটা জিনিস মনে রাখবা, আজীবন একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে সাইট এই শব্দটার মানে হচ্ছে কোষ। হ্যাঁ, শৌরিন জাহান আইডি থেকে। শোনো, প্রমিত থ্যাংক ইউ। রিদি শেখ আইডি থেকে। আমি অবশ্যই লেখার টাইম দিব। আগে ফিল কর, আগে অনুভব কর। তোরা লেখাপড়াটা আগে ফিল কর বেটা, অনুভব কর জিনিসটা আমি কেন পড়তেছি আর কি পড়তেছি। লেখ, আস্তে আস্তে লেখ। ক্লাস 10-এ আমি তোদেরকে অনেক ভালো করে পড়ানোর প্ল্যান নিছি, অনেক ভালো, শুধু ভালো না, 8 মাসের কোর্স, আস্তে আস্তে। হ্যাঁ, রিল্যাক্স, তবে একটু টান দিতেও হবে। 3 নাম্বার সাইটোলজি। সাইটোলজি, হ্যাঁ, সাইটোলজি। আচ্ছা, আরেকটা শব্দ আছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি এটার মানে হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাস বিদ্যা। তো শ্রেণীবিন্যাস মানে কি? ওই যে আমরা ছোটবেলায় পড়ছিলাম, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। জগৎ, বিভাগ, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি। মনে আছে? জগৎ, বিভাগ, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি। এটা হচ্ছে এটা। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এটা আবিষ্কার করছে বিজ্ঞানী মামুর বেটার নাম ক্যারোলাস লিনিয়াস। এবং এখানে আবিষ্কারক ফাদার অফ ট্যাক্সোনমি, আবিষ্কারককে ক্যারোলাস লিনিয়াস। তোমরা আমার কাছে কেমনে করলে ভালো করতে পারবা জানো? আমি যখন ক্লাসটা নিব, খালি ক্লাস নিয়া মানে শুরু করে খালি লিখবা, কোনো কমেন্ট করবা না। কমেন্ট করলেই লস। কমেন্ট করা লাগবে কেন? আমি এমনভাবে পড়াবো প্রশ্নই থাকবে না, আর যদি প্রশ্ন থাকে ডিসকাশন গ্রুপে পোস্ট করব, শেষ। তুমি চিন্তা করে দেখো, কোনো কমেন্টই করো না, তুমি খালি 1 ঘন্টা শুনবা। ওই যে দেখো, আবিষ্কারক ক্যারোলাস লিনিয়াস। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো ট্যাক্সোনমি একটা শব্দ। ট্যাক্সোনমি একটা শব্দ। আচ্ছা, আরেকটা শব্দ হইল ইকোলজি। তাহলে এইটা হইল বাস্তুবিদ্যা। বলে স্যার এইটা কেমন শব্দ? আচ্ছা, ইকো এই শব্দটার মানে হইল ইকোসিস্টেম। ইকোসিস্টেম মানে হচ্ছে সম্পর্ক। এই যে প্রকৃতিতে যত জীব এবং অজীব পদার্থ আছে এদের মধ্যে সম্পর্ক, আমরা একজন আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট, সম্পর্ক। তাহলে আমরা এটা কি বলবো? এটা হচ্ছে আন্তঃসম্পর্ক। ইন্টারনাল রিলেশনশিপ। হ্যাঁ, মৌলিক শাখা মানে ভৌত শাখাগুলো। হ্যাঁ, মৌলিক শাখা মানে ভৌত শাখাগুলো।
হ্যাঁ, ওকে। আচ্ছা, হ্যাঁ, কিছু পরিমাণ কথাবার্তা, কিছু প্রশ্ন করা যাবে, হ্যাঁ, কোনো সময় মানে একেবারে না, প্রশ্ন থাকলে হয়তো দু একটা কমেন্ট আমি দেখব, কিন্তু কমেন্ট করা লাগবে না, দেখো তোমাদের। আর এতদিনে তোমরা বুঝে গেছো। 6 নাম্বার টপিক, 6 নাম্বার টপিক, আসি 6 নাম্বার টপিক। আর রোজার মাসে কবে কি পড়াবো এটা নিয়ে এখন কোনো প্রশ্ন করে না, টেনশন করে না, সব ঠিক হয়ে যাবে। তাকাও, ইকোলজি মানে বাস্তুবিদ্যা, ওই যে আন্তঃসম্পর্ক, ইকোলজি আন্তঃসম্পর্ক, হ্যাঁ, ট্যাক্সোনমি, সাইটোলজি, ফিজিওলজি। এরপর তোমার একটু বইটার দিকে তাও, এই যে বই দেখো, এখানে আরো কিছু জিনিস আছে, এই যে দেখো, এমব্রায়োলজি, জেনেটিক্স, ইভলিউশন, এমব্রায়োলজি, জেনেটিক্স, ইভলিউশন। আরো মজার ব্যাপার আছে, তাকাও, এই যে এখানে একটা শব্দ আছে হিস্টোলজি। স্যার, হিস্টো মানে টিস্যু, জাস্ট এটা মনে রাখো, হিস্টো মানে টিস্যু। টিস্যু তো একটা ইংরেজি শব্দ, এটার বাংলা শব্দ হলো কলা। তাহলে হিস্টোলজি মানে টিস্যু বিদ্যা। মনে রাখবে একটা জিনিস কি, এই হিস্টো, এই শব্দটার মানে হচ্ছে কলা, কলাবিদ্যা। এই কলা সাগর কলা, সবরি কলা না, এই কলা হচ্ছে কোষ সমষ্টি, কোষ সমষ্টি, অনেকগুলো কোষ একসাথে মিলে টিস্যু হয়, ছোটবেলায় পড়াইছো। আচ্ছা, এরপর তুমি খেয়াল করে দেখো, এখানে একটা শব্দ আছে এমব্রায়োলজি। এটাকে ইংলিশে বলা হয় এমব্রায়োলজি, বাংলায় বলে ভ্রূণবিদ্যা। স্যার, ভ্রূণ মানে কি? ওই যে আমাদের না মানে উন্নত প্রাণীতে নারী দেহের ভেতরে যেই শিশু জন্মায়, জাইগোট থেকে আস্তে আস্তে কোষগুলো বাড়তে 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 যে শিশু হয়, ওইটা হচ্ছে ভ্রূণ। এটা হচ্ছে সেই বিদ্যা। তাইলে এই ভ্রূণবিদ্যা এমব্রায়োলজি। তাহলে এমব্রায়ো এই শব্দটার মানে হইল, এমব্রায়ো এই শব্দটার মানে হচ্ছে ভ্রূণ। ভ্রূণ মানে কি? অমরার ভেতরে। হ্যাঁ, একটু ফিল করো, নেটওয়ার্ক একটু বাড়িয়ে দিছে, নেটওয়ার্ক একটু বাড়িয়ে দিছে, তাই না? এখন ঠিক আছে? নেট কি এখনো প্রবলেম করতেছে? নেট হালকা বেশি, আমার এখানকার নেট, আমি তো আমার বাসায় ক্লাস নেই, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অত বেশি প্রবলেম হয় নাই, কয়েক মিলি সেকেন্ড ঠিক হয়ে যাবে। তারপর তারপর 8 নাম্বার, 8 নাম্বার এমব্রায়োলজি। এটা মনে আছে? সবার চেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্স, এটাকে বলা হয় জিন তত্ত্ব। উফ, এটা যে কি একটা মজার জিনিস জানো। এখানে কার কথা পড়তে হবে তোমাদের? জেনেটিক্স মানে জিন, এখানে পড়তে হবে গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল। শ্রেণীবিন্যাসের একক কি মানে? রুকাইয়া জান্নাত রিনা, শ্রেণীবিন্যাসের একক নাই, শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হচ্ছে প্রজাতি। সবগুলোই একক, ওই যে জগৎ বিভাগ, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি, এগুলা ভাগ করে করে হয়েছে। তবে তুমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অর্থে প্রজাতি বলতে পারো। প্রমিত, আমি ভালো আছি, তুই লেখ। রিমি, পারফেক্ট, ওকে, ঠিক আছে। আমি দেখি, আমি তোমাদের সাথে লাইভ ব্রডকাস্টটা আমিও দেখি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আরেকটা হচ্ছে 9 নাম্বার, এটা অনেকে চিন্তা করে না, এই যে এন্ডোক্রাইনোলজি একটা আছে আর বায়োজিওগ্রাফি একটা আছে। বায়োজিওগ্রাফিটা সহজ। এখানে একটা জিনিস মনে রেখো, এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইনোলজি, এখানে একটা শব্দ মনে রেখো, এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন এই শব্দটার মানে হইল হরমোন, হরমোন বিদ্যা, হরমোন বিদ্যা। এখন বলো, তোমাদের কার প্রশ্ন আছে আমি একটু শুনি। এই জিনিস কি তোমরা লিখছো কিনা?
ওকে, মুশফিকুর রহমান আড়ি থেকে স্কিপ হইতেছে কোনগুলা, কি স্কিপ হইতেছে? আমি তো শুরুই করে নিয়ে পড়ানো, এগুলো তো খালি আমি নাম লিখছি। হায় রে মুশফিকুর রহমান, আমি যদি এখন শুধু এই স্লাইড পড়ান শুরু করি, শুধু এই স্লাইড, আগামী 3 সপ্তাহ চলে যাবে। আমি যদি এগুলোর ভিতরে একটা একটা করে ঢুকি 3 সপ্তাহ চলে যাবে, বুঝছো না? তুমি আমার এই স্কিপ বুঝাইও না, কদ্দুর কি পড়াইতে হবে এইসব আমারে বুঝাইও না। হ্যাঁ, আমি যেমনে পড়ে এমনে পড়ো, বাঁশের চেয়ে কঞ্চি মোটা হইলে সমস্যা। এই সব কিছুর ব্যাখ্যা সামনে আসতেছে, এটা আমি খালি একটু নাম লিখছি। হ্যাঁ, আমারে বুঝেও না কেমনে পড়াইতে হবে। এই 9টা পয়েন্ট লিখছো কিনা তাই কও, ঠিক আছে? ওকে, সব আস্তে আস্তে পড়াবো। মাহের হোসেন রাহিম, তোমরা শ্রাবণ দাঁড়াও। হ্যাঁ, এই যে শব্দগুলো না, এগুলো শব্দগুলো হচ্ছে আপাতত টার্ম। মনে করো যদি আমি এক সাইটোলজি পড়ান শুরু করি, দেখবো আজকের ক্লাস শেষ হয়ে হয়ে মনে করো আরেক ক্লাস লাগবে। এই যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে না, সেকেন্ড চ্যাপ্টার, তোমরা যে সেকেন্ড চ্যাপ্টারটা পড়বা, পুরা সেকেন্ড চ্যাপ্টারে যা আছে সব এইটার মধ্যে আছে আর এইটার মধ্যে আছে। তাহলে এখন সেকেন্ড চ্যাপ্টার পড়ান শুরু করি, মুশফিকুর রহমান। হ্যাঁ, তাহলে দেখবা যে কিচ্ছু স্কিপ হবে না। পড়ানো শুরু করবো চ্যাপ্টার 1, চলে যাবো চ্যাপ্টার 2-তে। তারপরে এই যে জেনেটিক্স, এটা হচ্ছে তোমাদের 12 নাম্বার চ্যাপ্টার, তোমাদের বায়োলজি বইয়ের 12 নাম্বার চ্যাপ্টারে গিয়ে এই যে এটা শুরু করতে হবে। এখন তাহলে এটা পড়ান শুরু করলেন, 12 নাম্বার চ্যাপ্টার ব্যাখ্যা দিয়ে স্টার্ট করতে হবে। তারপরে দেখো এই যে ইকোলজি, বাস্তুবিদ্যা নাম একটা লিখছি, বাস্তু। তোমাদের টেনশন হইতে স্যার এইসব আবার কি লিখলেন, কই থেকে আসছে? এটা পড়তে হবে 13 নাম্বার চ্যাপ্টারে, তাই না মুশফিকুর রহমান? এটা যদি পড়ান শুরু করি তাহলে দেখবা যে পুরা 13 নাম্বার চ্যাপ্টার শুরু করে দিছি। তখন আবার তুমি এসে কান দেখে একটা বলবা, স্যার সিলেবাস তো শেষ হইতেছে না, কি পড়ান? বুঝছো না? তখন আবার বলবা, আরে স্যার পরীক্ষা ইসে হয়ে গেল, সিলেবাস শেষ হয় নাই। বুঝছো না? তোমাদের তো আমি চিনি। এই যে দেখো ফিজিও, শারীরবিদ্যা, পুরা বায়োলজি বইটা এটার মধ্যে আছে, শুধু এক শব্দের মধ্যে আছে। কেমনে? এই যে দেখো অধ্যায় নাম্বার 4, মনে আছে? তোমরা জানো না এগুলা, জানো কিনা আমি জানি না। জীবনী শক্তি নামে একটা অধ্যায় আছে, অধ্যায় নাম্বার 4। সেখানে গিয়া যা পড়াবো পুরা চ্যাপ্টার এর ভিতর ঢুকে গেছে। তারপরে সেকেন্ড চ্যাপ্টারের শেষে মানুষের তন্ত্র নিয়ে কথা বলা আছে, সেই তন্ত্রের ব্যাখ্যা হচ্ছে এই মরফোলজি, অঙ্গসংস্থানে। বুঝছো? শ্রেণীবিন্যাস নিয়ে ইন্টারমিডিয়েটে একটা চ্যাপ্টার আছে, শুধু একটা চ্যাপ্টার। কিন্তু তোমরা তো এসএসসিতে ক্লাস 10-এ আসো, তোমরা একটু পরে বলে উঠবে কি, জুন মাসে স্যার আমাদের প্রি টেস্ট, সিলেবাসে 5টা অধ্যায় আছে স্যার, তাড়াতাড়ি শেষ করেন। বুঝছো না মুশফিকুর রহমান? বুঝছো মুশফিকুর রহমান? আসো নাকি তুমি? আরে বাপ রে বাপ, বিশাল বিজ্ঞানী চলে এসেছে আমার ক্লাসে। আচ্ছা, আমি খালি নাম লিখছি, ব্যাখ্যা দিইনি। ব্যাখ্যা দিব পরে, ব্যাখ্যা দেওয়া শুরু করলে ফাইটে যাবা তোমরা। হ্যাঁ, ওকে। সবার আগে ফাটবে মুশফিক, এটা একটু লেখো। ডান? আচ্ছা স্যার, এইটা আবার কি জিনিস? ফলিত শাখা। আচ্ছা, ফলিত শাখা হইল, এইটা আসছে অ্যাপ্লাইড ব্রাঞ্চ। অ্যাপ্লাইড বলো স্যার, এইটা আবার কি জিনিস? অ্যাপ্লাইড ব্রাঞ্চ হচ্ছে অ্যাপ্লাইড ব্রাঞ্চ হচ্ছে মৌলিক শাখার জ্ঞানকে কাজে লাগাইতে হবে। মৌলিক শাখার জ্ঞানকে কাজে লাগিয়ে
কাজে লাগিয়ে, হ্যাঁ, লাভজনক, মাগো এটা আবার কেমন কথা, লাভজনক শাখা, এটার নাম অ্যাপ্লাইড ব্রাঞ্চ। মনে করো ফলিত শাখা, হ্যাঁ আমি আসতেছি। কে বলছে লাভি ভাষা নিলয় সার্কো মানে কোষ? না রে শোনা, সার্কো সার্কো এই শব্দটার মানে হইল মাসেল, মাসেল, এই শব্দটার মানে হইল মাসেল। মুশফিকুর রহমান, তোরে ভুল বুঝছি কি সে, তুই আমারে বুঝা কি বলছিস? হোসনে আর আইডি থেকে কোনো টেনশন করো না, আমি যেখান থেকে পড়াচ্ছি সেখান থেকে পড়ো, আর গত যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোকে তুমি রেকর্ডেড ক্লাস হিসাবে করে নিও, তাইলে আর কোনো লস হইল না, ঠিক আছে? ওকে, এবার এটার দিকে তাকাও। ফলিত শাখা, জীববিজ্ঞানের মৌলিক শাখার জ্ঞানকে কাজে লাগাইতে। এখন স্যার কাজে লাগানোর পর কি হবে স্যার এটা বলেন। কাজে লাগানোর পর কি হবে এটা বলতেছি। এই যে দেখো কাজে লাগানোর পর কি হবে এটা তোমাদের দেখাই। তোমাদের বইয়ের মধ্যে একটু দেখো, এই জায়গায় একটা খেলা আছে, বলে স্যার এখানে তো স্যার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা আছে, 15 16 17টা। স্যার এই 17টা পয়েন্ট পড়া লাগবে স্যার। না টেনশন করো না, সব আসে না এখানে, সব আসে না, আমি কয়েকটা লিখে দিই, এগুলাই আসবে। হ্যাঁ, এই যে দেখো লেখা আছে প্যালায়ন্টোলজি, জীবাশ্মবিদ্যা। এই জীবাশ্ম পড়াবো চ্যাপ্টার 12তে গিয়া, চ্যাপ্টার 12 প্যালায়ন্টোলজি, ঠিক আছে? মুশফিক লেখ, টেনশন করিস না, ভুল বুঝে কি লাভ বল। এ দেখ লেখ প্যালায়ন্টোলজি, প্যালায়ন্টোলজি, এই শব্দটার মানে হইল জীবাশ্মবিদ্যা। এখন আবার টেনশন করে না, জীবাশ্ম মানে কি একটু হালকা করে বলি শোনো। জীবাশ্ম শব্দের মানে প্রাণী মারা গেছে, মাটির নিচে চাপা পড়ছে, চাপা পড়ে অন্য কিছু হয়ে গেছে, কয়লা টয়লা হয়ে গেছে, তেল টেল হয়ে গেছে, ওইটা হইলো জীবাশ্ম। এটা হচ্ছে প্যালায়ন্টোলজি, জীবাশ্মবিদ্যা, পরীক্ষায় আসে। আরেকটা জিনিস লেখো ভাইরোলজি, ভাইরোলজি, এটা হচ্ছে ভাইরাস বিদ্যা। আচ্ছা, তারপর ব্যাকটেরিওলজি, ব্যাকটেরিওলজি, এটা হচ্ছে ব্যাকটেরিয়া বিদ্যা। বলে কি বলেন স্যার, এগুলো তো বইয়ের মধ্যে নাই। না থাকুক, তারপরে দেখো ভাইরোলজি। আচ্ছা, আরেকটা শব্দ আছে মাইকোলজি, এইটা হইল ছত্রাক বিদ্যা, ছত্রাক বিদ্যা। আচ্ছা, আরেকটা লেখো ফাইকোলজি, এইটা হচ্ছে শৈবাল বিদ্যা। হ্যাঁ, আজকে তোমরা একটু দেখো বায়োলজিটাকে, একটু দেখো, এটার অন্য মাত্রায় নিয়ে যাবো আমি। আগে শুধু দেখো আমি কি কি লিখছি, শুধু এটা একটু দেখো, ফাইকোলজি। আচ্ছা, এন্টোমোলজি বলে একটা শব্দ আছে, এটা হচ্ছে কীট তত্ত্ব, কীট তত্ত্ব। কীট তত্ত্ব কি? কীট তত্ত্ব মানে পোকামাকড় বিদ্যা, পোকামাকড়, পোকামাকড় বিদ্যা, খালি পোকামাকড় নিয়ে পড়ালেখা, এন্টোমোলজি। আচ্ছা, মাইক্রোবায়োলজি বলে একটা শব্দ আছে, মাইক্রোবায়োলজি, এটা আবার অনার্সের একটা সাবজেক্ট। এই মাইক্রোবায়োলজি হচ্ছে এই যে এগুলা, এই যে এগুলা, তার মানে কি মাইক্রো শব্দের মানে অণু, ছোট, তাহলে এটার বাংলা হচ্ছে অণুজীব বিজ্ঞান, অণুজীব বিজ্ঞান। এই পড়লেই হবে, আরো আছে, লিখলে আজকে সারাদিন শেষ হয়ে যাবে। ধর আমি যদি লিখি ফার্মেসি, ফার্মেসি, এটা হচ্ছে
ঔষধ বিজ্ঞান, হ্যাঁ, ঔষধ বিজ্ঞান, ফার্মেসি। তারপরে ওশানোগ্রাফি আছে, সমুদ্র বিজ্ঞান, ওশানোগ্রাফি, এগুলা সব অ্যাপ্লাইড ব্রাঞ্চ। তাহলে স্যার মৌলিক মানে কি? মৌলিক মানে হইল স্পেসিফিক একটা নির্দিষ্ট টপিক, সেখান থেকে ভাগ করে করে আরো অনেক অনেক ব্রাঞ্চ বাইর হয়েছে, যেগুলো মানুষ ব্যবসায়িকভাবে, যেগুলাকে মানুষ ব্যবহার করে, যেগুলা দিয়ে মানুষের ইনকাম হয়। তারপর দেখো, এই যে মনে করো যে এই যে একটা শব্দ আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই যে দেখো বায়োকেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, মেরিন বায়োলজি, অসংখ্য অসংখ্য, ফরেস্ট্রি, বায়োটেকনোলজি। তোমাদের বইয়ের 14 নম্বর একটা চ্যাপ্টার আছে, এই মামুর বেটা এই অধ্যায়ের নাম এটা, বায়োটেকনোলজি, চ্যাপ্টার নাম্বার 14। এইটার নাম হইল বায়োটেকনোলজি, এইটার বাংলা হচ্ছে জীব প্রযুক্তি। এখন আমারে বলো, মুশফিক কি বলছিলি আমার বুঝা, এটা লেখছো কিনা বলো। ভুল বুঝাবুঝি সময় নেই, অনেক কাজ আছে সামনে, তাড়াতাড়ি বলো। লাবিব হাসান নিলয়, সার্কো বা মায়ো মানে পেশি। অবশ্যই দিব। বারিশ রয়, ক্লাসের শিট দিব, তুমি আগে লেখো, আমি যা লিখি এটা আগে লেখো। ক্লাসের শিট দিব, তুমি শিট নিয়ে টেনশন করো না, হ্যাঁ প্লিজ লাগে। ফাইম মুসাব্বির, বুঝছস? নিশাত, ক্লাসে কেউ যদি স্পাম করে আমি কি করবো, এর তো বন্ধু বান্ধবরা একটু বুঝা। এই যে দেখো বারিশ রয় আইডি থেকে, হ্যাঁ একটা কমেন্ট কয়েকবার করতেছে, এখন যদি সাসপেন্ড করে দিয়ে আবার কানবে। রুদ্র লিখছিস? মোজাম্মেল আইডি থেকে, তাহমিনা মিনা লিখছিস শোনা? শেখ রায়ান, অফিসে জার্সি নিয়ে যাইস, দুষ্ট পোলাপান কোথাকার। ওকে, অবশ্যই বায়োলজির এক্সাম নিব। নুহা নূর দিয়া, ফলিত জীবী বিজ্ঞানের এই পড়লেই হবে। মুরাল থ্যাংক ইউ, তাহমিনা থ্যাংক ইউ, তাসমিম থ্যাংক ইউ। অর্পা সরকার সূচি, হ্যাঁ আচ্ছা। একজন মাঝখানে যে লিখছে স্যার আপনি ভালো করে বুঝান, কে জানি লিখছে। আরে বোকা, এই নামগুলা শোন, এই যে সামনে যে আমরা বায়োলজি পড়ব, যে চ্যাপ্টারগুলো আছে ওই সব চ্যাপ্টার এর মধ্যে আছে, তখন গিয়ে গিয়ে পড়ব। আজকে তো প্রথম চ্যাপ্টারের প্রথম ক্লাস, শুধু নামগুলা শোন খালি, যেগুলো আছে বললাম না, একটা একটা শুরু করলে। ইন্টারমিডিয়েটে একটা চ্যাপ্টার আছে, এই যে শুধু এইটা, এই যে মাইকোলজি, শুধু এইটা পড়াইতে 8 ঘন্টার লেকচার লাগে ইন্টারমিডিয়েটে। এই যে পড়াচ্ছি আমি ওদেরকে, এটা এইচএসসি 25 ব্যাচ, তোমরা যেমন এসএসসি 26 ব্যাচ, ওরা হইলো এইবার পরীক্ষা দিবে, 2025-এর এই জুন মাসে পরীক্ষা দিবে, ওদেরকে এই চ্যাপ্টারটা পড়াচ্ছি ছত্রাক। এই যে মাইকোলজি 8 ঘন্টা লাগবে পড়াইতে, বুঝছো না? স্তর আছে, স্তর। তোমরা আমার চেয়ে বেশি বুঝে যাও না, হ্যাঁ। রাইবা শৈবাল বিদ্যার রাবেয়া, ফাইকোলজি, ফাইকোলজি। একটু নেট আজকে একটু বাড়ি দিতেছে তাই না, কিন্তু আমার এখানে কিন্তু সব ঠিক আছে। ফাইকোলজি, আফিয়া জামান থ্যাংক ইউ শোনা। নাজনীন আক্তার, তোদেরকে খাওয়াবো, কফি খাওয়াবো। পান্না খাতুন আইডি থেকে, আচ্ছা রাফসান হোসেন, ঠিক আছে বুঝছি, নোট ডান। এবার দেখ, এইবার এখান থেকে পড়া শুরু, পড়া শুরু। এই যে এখন একটা জীবকে কিভাবে শ্রেণীবিন্যাস করতে হয়, এখন কথা না বললা দেখ আমি কি বলি, দেখ এটাকে ইংলিশে বলে ক্লাসিফিকেশন। ইংলিশে কি বলে? ক্লাসিফিকেশন। মানে কি?
পৃথিবীতে এত এত জীব আছে, এত কিছু আছে। এইখানে আইসা বিজ্ঞানীরা কি চিন্তা করছে, অনেক কিছু ভাবছে, অনেক কিছু। আজ থেকে বহুত বছর আগে জীবের শ্রেণীবিন্যাস করতে গিয়ে বিজ্ঞানীরা দেখছে যে ইন্টারমিডিয়েট পড়ানো শুরু করি, হ্যাঁ, পুরা দুনিয়ার মানুষকে বা পুরা দুনিয়ার জীবকে মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী এই দুইটা ভাগে ভাগ করছিল এক বিজ্ঞানী, ওনার নাম হইল অ্যারিস্টটল। বাপ রে বাপ, প্রাণী জগৎরে ভাগ করে ফেলছিল। এত কিছু ভাগ করতে গিয়া শেষে আইসা এক বিজ্ঞানীর নাম শোন, ওনার নাম নাকি ক্যারোলাস লিনিয়াস। এই যে দেখ, এই মামুর বেটা আইসা, ওনার নাম ক্যারোলাস লিনিয়াস। শুনিস, 1707 সালে জন্ম, 1778 সালে মৃত্যু, 71 বছর বাঁচছে। কত বছর? 71 বছর। একাত্তর বছর বাঁচছে উনি। খেয়াল করিস, 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন। কোন বিশ্ববিদ্যালয়? আপসালা। এই যে এটা হলো সুইডেনে আছে, সুইডেনে, সুইডেনে, হ্যাঁ। এই যে হলো আপসালা ইউনিভার্সিটি। তোরা দেখবি আপসালা ইউনিভার্সিটি, উপসালা ইউনিভার্সিটি, উপসালা, সালা, এই ইউনিভার্সিটি অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি। এই যে এই হলো সেই ইউনিভার্সিটি। এই যে একটা ইউনিভার্সিটি দেখলে মনটা ভরে যায়, এত সুন্দর ওদের ইউনিভার্সিটি। আর আমাদের ইউনিভার্সিটিতে আমার ভাই, তোমার ভাই, তুমুক ভাই, তুমুক ভাই, এইসব নেতা। ইউনিভার্সিটিতে ছাত্রের চাইতে নেতা বেশি, ভয়াবহ খারাপ। এই যে ইউনিভার্সিটি দেখলে মন চায় যে এখানে গিয়ে ঘুমায় থাকি। এই ইউনিভার্সিটিটা সুইডেনে আছে। এই ইউনিভার্সিটির সে চিকিৎসা শাস্ত্রে, নামটা একটু বোঝো, মেডিকেল সায়েন্স, হ্যাঁ, ওই যে মেডিকেল সায়েন্স। ডিগ্রি লাভের পর অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। এখন আবার তোমার টেনশন হবে, অ্যানাটমি কি জিনিস, তাই না? অ্যানাটমি মানে হচ্ছে বডির ইন্টারনাল অর্গান, অর্থাৎ বোনস যেগুলো আছে, হাড্ডি গুড্ডি নিয়ে লেখাপড়া করছে। এরপরে উনি, এই যে দেখো, উনি জীবজগৎ, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিন্যস্ত করেন। কি করে? এই বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে। দাগাইছো কিনা বলো? ওয়াইফাই ধরে আসার দিব? জান্নাতুল মেওয়া সাবিহা, সিফাত, এটারে কই নিয়ে যাবো বলতে, এই নেটটারে নিয়ে? চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 4 দুইটা ইম্পর্টেন্ট। দেখাইছিস? আচ্ছা, আজকে প্রথম বায়োলজি ক্লাস, হ্যাঁ, আস্তে আস্তে ফিল কর, সব পড়াবো। আপাতত লেখ। এবার আসো, তাহলে স্যার শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, লাভ কি স্যার? এত এত প্রাণী জগৎ, উদ্ভিদ জগতের এত কিছু, এগুলাকে বৈশিষ্ট্যের ভিত্তিতে এক জায়গায় করার চেষ্টা করা হয়েছে, বৈশিষ্ট্যের ভিত্তিতে। এই যে এক জায়গায় করার চেষ্টা করা হয়েছে না, এই চেষ্টাটা 1-2 বিজ্ঞানী করে নাই, অনেক বিজ্ঞানী করছে। অনেক বিজ্ঞানীর বহু বছরের পরিশ্রম এসে এক জায়গায় ঠেকছে। কেন? যেন উদ্ভিদ এবং প্রাণীকে সহজে স্টাডি করা যায়। এইটাই ছিল টার্গেট। বুঝাতে পারছি? এইটাই টার্গেট। এখন তুই দেখ আমার কথা, শোন আমার কথা। শ্রেণীবিন্যাসের কেন, কিভাবে করা হয়েছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল, হ্যাঁ, সকল না, উদ্দেশ্যটা আমি একটা শর্ট করে লিখি, জীব বৈচিত্র্য
জীব বৈচিত্র্যকে সহজে এবং ডিসিপ্লিনড ওয়েতে শৃঙ্খলিত উপায়ে স্টাডি করা, এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। এখন একটা এক্সাম্পল বলি। পৃথিবীতে জীব তো এক দুই প্রকারের না, অনেক প্রকারের। এটাকে বৈচিত্র্য বলে, বৈচিত্র্য। এটাকে জীব বৈচিত্র্য বলে। এই জীব বৈচিত্র্যের 3টা নাম আছে, 3টা টাইপস আছে। এটা একটু শুনে রাখ, এমনি মনে রাখা। দেখ, একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, একটু লেখ আমার সাথে। তারপর প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য। আরেকটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আমি 1 মিনিট বুঝাই বলি, এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি। জিনগত কেমন? এই যে আমি একটা ক্লাসে ধরো 50 জনকে পড়াচ্ছি, 50 জন স্টুডেন্ট ক্লাস 10-এ পড়ে, সবাই ধরো বিভিন্ন স্কুলের, কিন্তু কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, সবাই আলাদা। এই যে একটা মানুষ, আমরা সবাই মানুষ, আমার সামনে 50টা স্টুডেন্ট আছে, আমি সহ 51 জন। এই 51 জন মানুষ 51 রকমের, এটা হলো জিনগত বৈচিত্র্য। আবার স্টুডেন্ট বা আমি, আমার সাথে প্রজাপতির পার্থক্য আছে, প্রজাপতির সাথে সাপের পার্থক্য আছে, সাপের সাথে হাতির পার্থক্য আছে, এটা হলো প্রজাতিগত। আবার সুন্দরবনের সাপ আর অ্যামাজনের সাপ একরকম না, বাংলাদেশের মানুষ আর কানাডার মানুষ দেখতে একরকম না, এটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো এত বৈচিত্র্যকে স্টাডি করার উপায় কি? এই যে শ্রেণীবিন্যাস। তো এখন মামুর বেটা হুইটেকার আর মার্গুলিস নামে 2 বিজ্ঞানী আছে, এরা 2 জন বহুত গবেষণা কইরা একটা গ্যাঞ্জাম বাঁধাইছে। গ্যাঞ্জামটা হইল, মামুর বেটা হুইটেকার উনি আইসা বলল 1969 সালে যে সমগ্র পৃথিবীর যা কিছু আছে সবাইকে আমরা 2 ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কারো বডিতে প্রপার নিউক্লিয়াস আছে, কারো বডিতে প্রপার নিউক্লিয়াস নাই। তখন সবাই টেনশন করলো, প্রপার নিউক্লিয়াস কি আবার? সুগঠিত নিউক্লিয়াস জিনিসটা কেমন দেখতে? এই তখন লেখাপড়া শুরু। তখন আইসা এই যে R.H. হুইটেকার, মামুর বেটা হুইটেকার, তার সাথে আরেক ম্যাডাম লিন মার্গুলিস, তোমরা আবার মনে করো না সে পুরুষ মানুষ, এটা হচ্ছে মানে স্যার আর এটা হলো ম্যাডাম। উনি গল্প বলছে 1969 সালে, আর উনি গল্প বলছে 1975 সালে, তাই না? নাকি 74 সালে? 74 সালে হবে। উনি যা আবিষ্কার করছে, উনি সেটাকে এক্সটেন্ড করছে, আর একটু বড় করছে, সুন্দর করছে। তখন আইসা উনি বলল, এই তোমরা শোনো, এই যে লিভিং কিংডম, সারা পৃথিবীতে যাদের জীবন আছে তাদেরকে আমরা লিভিং কিংডম বলি। এদেরকে 2টা সুপার কিংডমে ভাগ করা যায়, একটার নাম প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। এই যে আমি এখন পড়ানো শুরু করলাম, এখন আইসা তোমাদের যে নামগুলো লিখছি ওই নামগুলো একটা একটা করে মনে হবে। এই যে প্রোক্যারিওটা, প্রো প্লাস ক্যারিওটা, এই প্রো শব্দটার মানে হচ্ছে আদি, প্রো শব্দটার মানে আদি, আর ক্যারিওটা শব্দটার মানে হইল নিউক্লিয়াস। এখন তোমরা আমারে বলবা, স্যার ছোটবেলায় তো আমরা নিউক্লিয়াস পড়ছি অন্যরকম। কেমন স্যার? ছোটবেলায় আমরা নিউক্লিয়াসকে স্যার এমনভাবে দেখছি, ধরেন স্যার 2য় অধ্যায়ে গেলে আমরা নিউক্লিয়াস দেখতে পারবো কেমন, এই যে এমন। স্যার এটা হইলো নিউক্লিয়াস। আসলে কি নিউক্লিয়াস দেখতে এমন? আসলে নিউক্লিয়াস দেখতে এমন না, এটা নিউক্লিয়াসের একটা মোটামুটি টাইপের চেহারা। আসলে নিউক্লিয়াস দেখতে গেলে তোমাদেরকে একটু ইন্টারনেটের সহযোগিতা নিতে হবে। ইন্টারনেট সহযোগিতা নিয়ে
তোমাদেরকে একটা হালকা করে 3D মডেল দেখতে হবে, 3D মডেল দেখতে হবে, তখন তোমার কাছে এটা একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, 3D মডেল দেখতে কেমন, তখন তোমার মাথায় চিন্তা হবে, ও আচ্ছা নিউক্লিয়াস বুঝি এমন দেখতে, এই যে নিউক্লিয়াস এমন দেখতে, এই যে এইটা হইল নিউক্লিয়াস। তাহলে তুমি দেখতেছো একটা গোল বল, তাই না? একটা গোল বল দেখতেছো না? এই হইল একটা নিউক্লিয়াস। তো তুমি যেটা দেখতেছো বইয়ের খাতায়, সেটা একমাত্রিক একটা ছবি। তো এই নিউক্লিয়াসের এরকম একটা গোল্লা নিউক্লিওলাস আছে, তারপরে এই যে চুলের মতন বিছানো যে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটার নাম ক্রোমাটিন তন্তু। পড়াবো, এটি সব পড়াবো। তারপরে এই যে স্যার নিউক্লিয়াসের স্যার এই যে 2টা লেয়ার আছে স্যার, দ্বিস্তরী পর্দা। আবার এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে স্যার এখানে যে কতগুলা লেয়ার আছে, এগুলার নাম এন্ডোপ্লাজমিক জালিকা। কি? এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে স্যার এমন একটা সুগঠিত নিউক্লিয়াস যার বডিতে নাই, যেই কোষটাতে নাই, সেই কোষের নাম কি স্যার? সেই কোষের নাম হচ্ছে এই আদি কোষ, এই যে এটা, এই যে এটা। আর যার এমন একটা নিউক্লিয়াস আছে তার নাম ইউক্যারিওটা। এখানে একটা শব্দ আছে ইউ, ইউ ক্যারিয়ন। ইউ শব্দটার মানে হচ্ছে নিউ, ক্যারিয়ন শব্দটার মানে নিউক্লিয়াস। এবার কে বুঝে নাই? রাহুল অবশ্যই সোজা। জয়নাল আবেদিন আইডি থেকে 3D মানে 3 ডাইমেনশনাল। তুমি এখন যে ছবিটা দেখছো এটা 3D। ফারিহা সাফুরা, হ্যাঁ এটা ধরতে কেমন জানো? এটা ধরতে হচ্ছে ঝিল্লির মতো। হ্যাঁ, ঝিল্লির মতো মানে তুমি মনে করো ধরলে টমেটো, এই যে তুমি লিচু ধরছো না, লিচুর মতো। থ্যাংক ইউ আল আরাফ, তুমি সুন্দর একটা কথা বলছো। অ্যারিস্টটল অ্যানাইমা আর ইনাইমাতে ভাগ করছিল, এটা জুলজির প্রথম চ্যাপ্টারে দেওয়া আছে। ওকে ওকে। আবু তালেব সিদ্দিকী আইডি থেকে, আমি এডটেকে আসার আগে একটা প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলাম, অপারেশনস ম্যানেজার, ওয়াটার অ্যান্ড লাইফ নামে একটা প্রতিষ্ঠান। এই অনেক গল্প, 7-8 বছর এনজিওতে চাকরি করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে। তো সেই আরেক দিন বলা যাবে, আগে সিলেবাস শেষ করে নি, তারপরে একদিন আড্ডা দিব না? হ্যাঁ, অনেক আড্ডা দিব। এখন আড্ডা দিলে অনেক স্টুডেন্ট রাগ করবে, কারণ তারা মনে করে তাদের সময় অনেক ইম্পর্টেন্ট, আড্ডা দেওয়ার সময় তাদের নাই। আমিও তাই মনে করি। এটা দেখো, এরপরে সুপার কিংডম 1 যেটা, সেইটার একটা নাম আবিষ্কার হয়েছে, নাম হচ্ছে মনেরা। সেটা কই থেকে আসছে? আচ্ছা, এটা আসছে এই শব্দটা থেকে। এইটার নাম মনো আর এইটার নাম এরা। মনো মানে এক কোষী, এক কোষী। এখানে যত জীব আছে এরা এক কোষী জগতের। তার মানে পুরা দুনিয়াতে যত জীব আছে যাদের কোষ একটা, এরা এখানে আছে। কি একটা মজার ব্যাপার শোনো, মনেরার থেকে একটু উন্নত, একটু উন্নত, এইটার নাম হইল প্রোটিস্টা। শব্দটা হইল প্রোটিস্টা। উন্নত, একটু উন্নত, মনেরা থেকে একটু উন্নত, এটার নাম হইল প্রোটিস্টা। এটা স্যার কেমন? একটু পরে আসতেছি। তার থেকে আরেকটু উন্নত আসলো কি? ফানজাই। ফানজাই, ফানজাই। এই ফানজাই শব্দটার মানে হইল ছত্রাক। ওই যে মাইকোলজি পড়ছিলাম না একটু আগে, ওই সে মাইকোলজি, ছত্রাক। তারপর তার সে একটু উন্নত, এটা হচ্ছে প্লান্টি। প্লান্টি, এটাকে ইংলিশে বলা হয় প্লান্টাই। প্লান্টাই শব্দটার মানে হইল উদ্ভিদকে বোঝাইছে। তার মানে ছত্রাক উদ্ভিদের চাইতে আলাদা।
সমস্ত উদ্ভিদকে বুঝাইছে। এইবার প্লান্টের চাইতে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে ম্যামেলিয়া বা অ্যানিমেলিয়া। এটা হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া এই শব্দের মানে হচ্ছে প্রাণী। তার মানে আস্তে আস্তে এরা কি হয়েছে, এরা উন্নত হয়েছে। প্রোটিস্টার চাইতে উন্নত ফানজাই, ফানজাইয়ের চাইতে উন্নত প্ল্যান্টি, প্ল্যান্টির চাইতে উন্নত অ্যানিমেলিয়া। লেখছো কিনা বলো, তাহলে সামনে যাই। ফানজাই, লাবিব শাহী নিলয়। ক্যারিওটা মানে কেন্দ্রিকা না রে শোনা, কেন্দ্রিকা মানে নিউক্লিয়াস, ওই কেন্দ্রিকা মানেই নিউক্লিয়াস। বুঝা গেছে? বুঝছো? বুঝছো তোমরা বলো, সত্যি করে বলো, একটু লেখো। এই শুভ, ইরা মানে হচ্ছে জগৎ, জগৎ। তালহা ইসলাম, কেমিস্ট্রি ভালো পারো না, আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, আর আমি ক্লাসে যা পড়াবো তা আগে থেকে একটু পড়ে আসবা, তাইলেই হবে। মৌসুমী মৌ, আজকে এক্সাম হবে না রে সোনা, আজকে ক্লাসটা কর, এক্সাম কালকে হবে। অন্বেষা, চোখে পানি ঢাল। মমতাজ খাতুন, প্রতিষ্ঠা মানে হচ্ছে উন্নত এককোষী, উন্নত এককোষী। ঠিক আছে, লেখা হয়েছে, ওকে ফাইন, এটা আমরা পারবো। এখন স্যার লাস্টেরটা লিখছি অ্যানিমেলিয়া। অ্যানিমেল শব্দের মানে হলো প্রাণী, অ্যানিমেল। প্রোটিস্টা এটা হলো উন্নত এককোষী। এই যে শব্দটা, এই শব্দটার বাংলা হচ্ছে উন্নত এককোষী বা বহুকোষী। উন্নত এককোষী বা বহুকোষী, এটা হলো প্রোটিস্টা। এখন গিয়া আসল পড়া শুরু হবে। স্যার হুইটেকার বাবাজি দেখতে কেমন? এই যে হুইটেকার, ওনার নামটা দেখো, অনেক সুন্দর দেখতে, আমার মতো। হ্যাঁ, আমি তো সুন্দর না? এ দেখো, এই যে আর.এইচ হুইটেকার নামটা লেখার সাথে সাথে চেহারাটা চলে আসছে। এই যে অনেক স্মার্ট একটা লোক, অনেক স্মার্ট একটা লোক, ভয়াবহ স্মার্ট। উনি এই সমস্ত জীব জগৎকে ভাগ করছে দুইটা রাজ্যে, সুপার কিংডম 1, সুপার কিংডম 2। সুপার কিংডম 1, এই যে চেহারা দেখো। আর এই যে মার্গুলিসকে দেখো, লিন মার্গুলিস, উনি দেখতে অনেক কিউট ছিলেন, ওইটাও আমার মতো। মার্গুলিস, লিন মার্গুলিস, এই যে উনি কি বিউটিফুল, তাই না? দেখছো, আমি কিন্তু ছোটবেলায় এরমই ছিলাম। উনি 1938 সালে জন্মাইছে, আমি আবার আরেকটু পরে জন্মাইছি। তো উনিও ঘটনা যেটা ঘটাইছে সেটা হইলো, এই যে উনি শিকাগোতে জন্মাইছে, আমেরিকান অবশ্যই। তো আমেরিকানরা একটু ট্যালেন্টেড হয়। আর এই যে আরেকজন ওস্তাদ, এই যে হুইটেকার সাহেব, ওই হুইটেকার সাহেবের চেহারাটা কই, এই যে চেহারাটা, মাগো মা এটা আসে না কেন? ওইটার মনে হয় ওর গেঞ্জাম আছে ওয়েবসাইটে, বেয়াদ্দ ওয়েবসাইট। আচ্ছা, তো এই হইলো হুইটেকার বাবাজি, আর এই হচ্ছে মার্গুলিস ম্যাডাম। উনি আমরা যা পড়তেছি উনি সেটা আবিষ্কার করছে। কি এক অদ্ভুত ব্যাপার বলো, তাই না? আচ্ছা, এখন উনি এসে বলছে কি, শোনো এই পৃথিবীর মানুষ, তোমরা শোনো। বলেন জি, কি শুনবো? এই যে দেখো মনেরা, এই যে মনেরা, এই রাজ্য এক, মনেরার বৈশিষ্ট্য স্যার একটু ব্যাখ্যা করা লাগবে, একটা একটা করে ব্যাখ্যা করব, শুনবা। এখানে আমার 50 মিনিট সময় লাগবে, 5টাতে 10 মিনিট করে। হ্যাঁ, এইবার আসো স্যার। এই যে লেখছে ফিলামেন্টাস, আবার কলোনিয়াল, क्या मतलब है? ফিলামেন্ট মানে কি? ফিলামেন্ট, ফিলামেন্ট এই শব্দের মানে হইল সুতা বা সুতার মতো, একই কথা। তাহলে এই পর্বের প্রাণীরা দেখতে সুতার মতো। আচ্ছা স্যার, এই যে কলোনি একটা শব্দ আছে, কলোনি, কলোনি
এই কলোনি মানে হইল একসাথে থাকা, একসাথে থাকা। তার মানে এরা হইল একসাথে থাকে, কলোনিয়াল। তাহলে ফিলামেন্টাস বলতে আজ পর্যন্ত জীবনে যা কিছু বুঝবা সেটা হইল সূত্রাকার, আর কলোনিয়াল মানে হইল একত্রে থাকা। ওকে, তো আমি একটু আগে বলছি এদের ভিতরে নিউক্লিয়াস ফিউক্লিয়াস কিছু নাই। এই যে দেখো, কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু মেইন জিনিসটা নাই। এখন তোমার মাথায় হঠাৎ করে একটা বাড়ি পড়ছে, ক্রোমাটিন তন্তু কি? বায়োলজিতে ক্রোমা এই শব্দের মানে হইল রঙিন, হ্যাঁ রঙিন। আর টিন এই শব্দের মানে হইল সুতা। তাহলে ওই যে আমি আগে পড়াইছিলাম ক্রোমাটিন মানে রঙিন সুতা। তো এই মামুরটা কি হইতে পারে? এই মামলাটা কি হইতে পারে? এটা হচ্ছে আইদার ডিএনএ অথবা আরএনএ হইতে পারে। এখানে ডিএনএ আরএনএ এর খেলা তো আবার অন্যরকম। ডিএনএ আর আরএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। তোমরা এখনই উত্তেজিত হইও না, এই জিনিস আমরা পড়ব হচ্ছে চ্যাপ্টার 12-তে গিয়ে। হ্যাঁ, চ্যাপ্টার 12-তে গিয়ে বিশাল ব্যাখ্যা পড়ব। এখন আমরা এই সব বং কিছু পড়তেছি। এই যে দেহনা দেখতেছে আর এটা কেমন একেবারে দুষ্ট, এরা হইল ব্যাকটেরিয়া। আর ওই যে দেখতে না, এটা একটা শৈবাল। চিন্তা করো কেমন একটা দুষ্ট জিনিস শৈবাল। এটা হইল নষ্টক। নষ্টক, এটার নাম হইল নষ্টক। নামটা এরকম, কিছু করার নেই। এখন দেখো, তাইলে ওর বডিতে এইসব নাই, কিছু নাই। এই যে নাই, কিছু যে নাই, এ কারণেই এরা প্রোক্যারিওটা। কিচ্ছু নাই। দেখো কোষের মধ্যে, একটা কোষের মধ্যে কত কিছু থাকা লাগে, কিচ্ছু নাই, কিছুই নাই, নাই নাই নাই। কিন্তু কিছু না থাকুক, কি আছে? রাইবোজোম আছে। তুমি আজকের পরে একটা জিনিস মনে রাখবা, পৃথিবীতে কোনো একটা কোষ যদি টিকে থাকে সেটা এই মামুর বেটার কারণে টিকে আছে। কারণ রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এবং এই রাইবোজোম সকল কোষে থাকে। রাইবোজোম সকল কোষে থাকে। হ্যাঁ, রাইবোজোম সকল কোষে থাকে। এখন তোমরা যদি আমারে বলো যে স্যার এই রাইবোজোম কি, তাহলে আমি আরেক বিপদে পড়ে যাব, বুঝছো? কেন বিপদে পড়বো তার একটা এক্সাম্পল দেখাই। মনে করো তুমি কোনো কারণে ইউটিউবে গেছো, মন খুশিতে গেছো, তুমি ইউটিউবে লেখলা রাইবোজোম ফাহাদ স্যার। বিশাল একটা হাঁচি দিলাম। হ্যাঁ, রাইবোজোম। দেখো, ওয়ান্স আপন এ টাইম খালি রাইবোজোম নিয়ে 23 মিনিটের একটা বিশাল বয়ান দিছি। 23 মিনিট শুধু রাইবোজোম নিয়ে, দেখতে কেমন, কি করে, উপরে কি, নিচে কি, ডানে কি, বামে কি, এভরিথিং আই এক্সপ্লেইনড। এখন ধরো ইন্টারমিডিয়েট হয়, দেখছো নেট কি করতেছে আজকে। ইন্টারমিডিয়েটে খেলাধুলা একটু অন্যরকমের হয়, শুধু রাইবোজোম। এখন এই রাইবোজোমটা কি, আপাতত তুমি মনে রাখো যে এটা একটা গোলাকার বস্তু, কোষের মধ্যে থাকে। কি বস্তু? গোলাকার বস্তু। এটা হইল গোলাকার বস্তু। আচ্ছা, থাকে। তারপরে কোষ বিভাজন কি প্রক্রিয়ায় হয়? দ্বিবিভাজন। স্যার এই দ্বিবিভাজন মানে কি? জানি তোমরা এসব প্রশ্ন করতে পারো, 10 মিনিটের বেশি লাগবে। এইটার নাম হচ্ছে দ্বিবিভাজন, দুইবার বিভাজন। এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে বাইনারি ফিশন। বাইনারি ফিশন।
বাইনারি ভিশন কি জিনিস স্যার? তোমাদেরকে একটা শর্টকাট একটা সিস্টেম দেখাই, শর্টকাট ছোট্ট। বাইনারি ভিশন কি জিনিস তাহলে তুমি দ্বিবিভাজন বুঝে যাবা। হ্যাঁ, বাইনারি ভিশন হালকা ছোট্ট একটা 1 মিনিটের একটা ভিডিও দেখো, এই 1 মিনিট। মনে করো যে বাইনারি ভিশন বলতে যেটা বোঝায়, ধরো এটা একটা কোষ। আগে একটু ফিল করো, হ্যাঁ আমি কি বলি এটা একটু ফিল করো। একটা কোষ চিন্তা করো, মনে করো এই একটা কোষ। তো একটা কোষের ভিতরে এই যে ক্রোমোজোম আছে, এই ক্রোমো শব্দের মানে হইল রঙিন। বায়োলজিতে সোম শব্দের মানে হচ্ছে দেহ। তো একটাই কোষ ব্যাকটেরিয়া, হঠাৎ কইরা ওর ক্রোমোজোম 2 ভাগ হয়ে গেল। কি একটা মাইরি কাণ্ড চিন্তা করো, 2 ভাগ হয়ে গেল। এখন ও যখন 2 ভাগ হয়ে গেল, ওর এটাকে জেনেটিক ম্যাটেরিয়াল বলে, জিনগত বৈশিষ্ট্য। তো ওর বৈশিষ্ট্য 2 ভাগ হয়ে গেল, সমান 2 ভাগ। এটা সারপ্রাইজিং ব্যাপার না? তো এখন যখন 2 ভাগ হয়ে গেল, ও আস্তে করে একটু লম্বা হইল। লম্বা হওয়ার পর ওর যে মাঝখানের জায়গাটা, এখানে সে একটু করে খাজ সৃষ্টি করলো। খাজ, এটাকে ইংলিশে ফারো বলে, ফারো। এই যে খাজ হইল, টাস করে 2টা আলাদা হয়ে গেল। উমা, তাহলে ছিল একটা, এখন কয়টা হয়েছে? 2টা। এইটার নাম দ্বিবিভাজন। ইজি না বিষয়টা? তাইলে ওরা যখন বংশ বিস্তার করে, তখন ওরা এই দ্বিবিভাজন পদ্ধতিতে খায়, মানে বংশ বিস্তার করে দ্বিবিভাজন। এবং ওরা এটা কি হয়, বড় হয়। আরো ব্যাপার আছে, ওরা খায় কিভাবে? আমাদের যেমন মুখ আছে, দাঁত আছে, ব্যাকটেরিয়া তো একটা কোষ, ওর তো দাঁত নাই, মুখ নাই, তাহলে ও খাবে কেমনে? ও খাবে হচ্ছে শোষণ পদ্ধতিতে। এটাকে বলা হয় অ্যাবজর্পশন। এরপরে কারো কারো বডিতে প্লাস্টিড আছে, প্লাস্টিড, তখন তারা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তো ফটোসিনথেসিস শব্দটার মানে হইল ফটো প্লাস সিনথেসিস। ফটো শব্দের মানে কি? ফটো শব্দের মানে হচ্ছে আলো, আর সিনথেসিস এই শব্দের মানে সংশ্লেষণ। তাহলে কারা কারা? এই যে নীলাভ সবুজ শৈবাল, এটাকে ইংলিশে বলে নস্টক, আর এই হইল ব্যাকটেরিয়া। এটা একটু মুখস্থ করা লাগবে, হ্যাঁ, আর বোঝা লাগবে। আমি এক কোষী জীব পড়তেছি। এবার বলো কার জন্য ডিফিকাল্টিজ আছে? মাহিনুর রহমান মাহিন, ঠিক আছে, সমস্যা নাই। তাহমিনা মিনা, দ্বিবিভাজন আর অ্যামাইটোসিস একই। ইসমাত জাহান, ও হচ্ছে শোষণ মানে কি? ওই যে তুমি টিস্যু পেপার যদি পানিতে ছেড়ে দাও, টিস্যু পানিটাকে যেভাবে গ্রহণ করবে, এটার নাম হচ্ছে শোষণ। দ্রুত হয়, ফারিহা সাফুরা, দ্রুত হয়। ইফতেকার উদ্দিন ইফতু, তুমি একটা কমেন্ট 4বার করো না শোনা। রোজার ক্লাসের কি হবে আমি সব বলে দিব, তোমরা প্লিজ মাথায় রাখো। রোজার সময় ক্লাস ইফতারের পরে তারাবির আগ পর্যন্ত হবে। তোমরা মানসিকভাবে তৈরি থাকো, মেন্টালি, তোমরা মেন্টালি তৈরি থাকো। আল্লাহর ওয়াস্তে আমি কালকে একটা ভিডিও বানাবো, ভিডিওটা দেখবা। রোজার মাসের প্ল্যানিং কেমনে হবে, রোজার মাসে তোমরা কি করবা। রোজার মাসে তোমরা কম খাইবা, কম। বেশি খাইলে জীবনটা শেষ হয়ে যাবে। ইফতারিতে কম খাইবা। ইফতারিতে বেশি খাওয়া একটা অন্যায় কাজ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। এটা বৈজ্ঞানিকভাবে সত্য। ইফতারিতে কম খাইতে হয়। আমার ইফতারি খাইতে 10 মিনিটের বেশি কোনো দিন লাগে নাই, 10 মিনিটে খাওয়া হয়ে যায়। কারণ আমি ইফতারিতে খাই শরবত আর হচ্ছে খেজুর। তোমরা অবাক হবা, কিন্তু এটা আসলে সত্য কথা। এরপর আমরা মাগরিবের নামাজটা পড়ব। মাগরিবের নামাজটা পড়ার পর আমরা ক্লাস শুরু করে দিব।
আমি পারবো। ঠিক আছে, তাইলে তোমরা একটু মাথায় রাখো যে যে কাহিনীটা হইলো আমরা যখন পড়াবো আমাদের একটা মেন্টাল প্রিপারেশন থাকবে। মেন্টাল প্রিপারেশন থাকবে। তো মেন্টাল প্রিপারেশন হচ্ছে আমরা মাগরিবের নামাজের পর থেকে আমরা এশার নামাজের আগ পর্যন্ত পড়বো। ঠিক আছে? ওকে সোহাইরা, সিদ্ধার্থ দাস পার্থ, পিডিএফ এর টেনশনটা একটু পরে করো শোনা, সব দিব। ফটোসিনথেসিস হইল প্রক্রিয়া নাম। শরিন, চোখের মধ্যে কফি ঢাল। ঠিক আছে, হ্যাঁ তারাবির আগে শেষ করব। এমডি আনময় রহমান এশারের আজানটা দিবে, আমরা ক্লাসটা শেষ করব। 1 ঘন্টা 10 মিনিট পড়ব। রোজার মধ্যে বেশি পড়া যাবে না, কম পড়বো আমরা। রোজার পরে গিয়ে বেশি পড়ব। ইফতারের পরে যদি ঘুম ধরে, এটা একটা ভুল কথা বলছো শোনা। ইফতারের পরে আমার ঘুম ধরে না। অ্যারিস্টটল, ফটোসিনথেসিস হচ্ছে প্রক্রিয়া, আর ফটোসিনথেসিস যার হয় সে হচ্ছে ফটোসিনথেটিক। থ্যাংক ইউ। এই যে জান্নাতুল মাওয়া সাবিহা, ও হইল ইম্পর্টেন্ট কথা বলছে। তাহলে এটা আমি বুঝে গেলাম। এটা যদি বুঝি এরপর কোনোটাই বুঝতে কষ্ট হবে না, এটাও বুঝলে সহজ। একই জিনিস, দেখো একই জিনিস। কেমনে? ওর নাম হইল প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা, ওর নাম হইল প্রতিষ্ঠা। ও কেমন? ও হইল এককোষী। এবং এবং সুকেন্দ্রিক। এককোষী সুকেন্দ্রিক বা বহুকোষীয় হইতে পারে। তা আমি একটু আগে যা পড়ছি এখানে তাই করব। তুমি দেখো, এরা এককোষী বা বহুকোষী, আবার একা একা থাকে, আবার একসাথেও থাকে। ফিলামেন্টাস মানে সুতার মতো, কিন্তু পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, এই যে এই জায়গায়। তাহলে এইটার নাম হচ্ছে ইউক্যারিওটিক। সোজা জিনিস, সোজা জিনিস। ইউক্যারিওটিক সোজা জিনিস। আচ্ছা, ভালো কথা। তাহলে ক্রোমাটিন বস্তু কি পর্দা দ্বারা পরিবৃত থাকে? পরিবৃত শব্দের মানে কি? পরিবৃত শব্দের মানে হচ্ছে আবৃত। আবৃত থাকে। পরিবৃত্ত মানে আবৃত, আটকানো। আবৃত শব্দের মানে হচ্ছে আবদ্ধ অথবা হচ্ছে আটকানো। বুঝতে পারছি? তাহলে ক্রোমাটিন বস্তু যেহেতু নিউক্লিয়াস আছে, তাই নিউক্লিয়ার পর্দাও আছে। এই যে পর্দা, এটার ইংলিশ হচ্ছে মেমব্রেন। খুব সহজ। আচ্ছা, ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ, প্রোটিন সবই আছে। কারণ যেহেতু ক্রোমাটিন বস্তু কোনটা, ওই যে নিউক্লিয়াসের মধ্যে অনেক সুতো মতো জিনিস দেখছিলাম, সেগুলো হচ্ছে ক্রোমাটিন বস্তু। সব আছে, সব আছে, সব আছে। ওর বডিতে শোষণও আছে, কারণ এককোষী। আবার ফটোসিনথেসিস পদ্ধতিতে ঘটে। তাহলে একটু আগে যে সিনথেসিস আর সিনথেটিক বললাম, একই জিনিস। এই ফটোসিনথেটিক কেন হবে? কারণ হচ্ছে ক্লোরোফিল থাকলে হবে। ক্লোরোফিল থাকবে, তাইলেই তো সালোকসংশ্লেষণ হবে। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজন। কোষ বিভাজনের মাধ্যমে কি প্রজনন ঘটে? অযৌন প্রজনন। অযৌন প্রজনন কি? অযৌন প্রজনন হচ্ছে এটা মানে বডি ডিরেক্টলি ভাগ হইতে থাকে, ভাগ, কোষগুলো ভাগ হইতে থাকে। আচ্ছা, কনজুগেশন কি? কনজুগেশন ফিল করে, একটু ফিল। মনে করো এইটা একটা ব্যাকটেরিয়া, ঠান্ডা মাথায় শুনো, এইটা আরেকটা ব্যাকটেরিয়া। তো ওই ব্যাকটেরিয়ার ভিতরে আছে না, ক্রোমাটিন তন্তু আছে, আছে। এইটা ক্রোমাটিন তন্তু আছে। এরপর কি হয় শোনো, এই ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার কাছাকাছি আসে। এই যে এই ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার কাছাকাছি আসে,
এই যে ও হচ্ছে ওর কাছে চলে আসলো, আসছে আসছে, এরপর একটা ছিদ্র হইল, ছিদ্র ছিদ্র হয়েছে, এরপর ছিদ্র হওয়ার পর এই এখান থেকে নিউক্লিক অ্যাসিড ওর কাছে চলে আসছে, এর কাছে চলে আসছে, এটার নাম কনজুগেশন। বডি বডি এক হয়ে গেছে, ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এক হয়ে গেছে। যে ব্যাকটেরিয়াটা দিছে এটা হইলো পজিটিভ, আর যে ব্যাকটেরিয়াটা নিছে এটার নাম হচ্ছে নেগেটিভ। ইন্টারমিডিয়েটে আছে কনজুগেশন, দৈহিক মিলন, এটার নাম হচ্ছে দৈহিক দৈহিক মিলন। এই যে এই যে এই যে আবার দুটি গ্যামিটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। গ্যামিট মানে কি? গ্যামিট মানে হইল জনন কোষ। গ্যামিট কি জিনিস স্যার? এই যে শব্দটা হচ্ছে গ্যামিট। এই গ্যামিট শব্দটার মানে হইল জনন কোষ, জনন কোষ। তাইলে এই গ্যামিট মানে হচ্ছে দুইটা, এক শুক্রাণু, আরেকটা হচ্ছে ডিম্বাণু। শুক্রাণু হচ্ছে এইটা আর ডিম্বাণু হচ্ছে এটা। গ্যামিট মানে জনন কোষ। আস্তে আস্তে বলবো, হ্যাঁ। এরপর তাকায় দেখো এদের মধ্যে কি প্রজনন ঘটে? যৌন প্রজনন। এই যে যৌন, এটা কিন্তু আগে ঘটে নাই, এখন ঘটতেছে। তার মানে এইটা একটা উন্নত বৈশিষ্ট্য। তার মানে কে উন্নত? মনেরা না প্রোটিস্টা? প্রোটিস্টা উন্নত। তাইলে প্রোটিস্টা, প্রোটিস্টা উন্নত কার থেকে? মনেরার থেকে। সহজ না বলো? একটা বুঝলে বাকি সব বোঝা যাবে। তাহলে কারা কারা আছে? অ্যামিবা, প্যারামেশিয়াম, এককোষী এবং বহুকোষী শৈবাল। এই যে এক্সাম্পলগুলো আর এই যে ফিগার না, এই ফিগার ইম্পর্টেন্ট। এই ফিগার দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে। এই ফিগার, ফিগার দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে। ফিগার দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে, প্রশ্ন আসবে। তোমাকে চিনতে হবে। তুমি চিড়িয়াখানায় গেলে হাতি, ঘোড়া, জেব্রা, জিরাফ চেনো না? চেনো, এটা দেখা চিনবা। এটা হইলো অ্যামিবা আর এটা হইলো প্যারামেশিয়াম। এই যে এইটা, এইটা অ্যামিবা আর এইটা হইল প্যারামেশিয়াম। এই হইল ব্যাপার। তাহলে গ্যামিটের মিলন। তাহলে এখন আমারে বলো এই জায়গায় কার বুঝতে সমস্যা হয়েছে? বলো শুনি আগে, কার বুঝতে সমস্যা হয়েছে? হ্যাঁ আমি বুঝছি নেট প্রবলেম, এই কারণে আমি এই চুপ করেছিলাম। না ওয়াইফাই ভাঙ্গিস না সাইদি, ওয়াইফাই ভাঙ্গিস না, একটু ধৈর্য ধর। না মেহরাব খান, ফিলামেন্টাস তো দলবদ্ধ না। ফিলামেন্টাস দলবদ্ধ না। ফিলামেন্টাস মানে সুতার মতো, দলবদ্ধ তো দলবদ্ধ। হ্যাঁ অন্বেষা আমি বুঝতেছি, নেটে একটু আজকে যে গ্যাঞ্জাম করতেছে এটা আমি বুঝতেছি। তালহা, হ্যাঁ আমি বুঝতেছি নেটে একটা ঝামেলা করতেছে। শারমিন আক্তার, আমি বুঝছি শোনা, এটা তো আমিও বুঝি তোদের কষ্টটা, কিন্তু একমাত্র এই একটা জায়গায় কোনো কিছু করার নাই বা বলার নাই। মাইটোসিস অ্যামাইটোসিস দুইটাই হবে। ওইখানে এখানে মাইটোসিস হবে, আগেরটাতে অ্যামাইটোসিস হবে।
না, ডায়াটম আর প্যারামিশিয়াম এক না রে, ডায়াটম আর প্যারামিশিয়াম আলাদা। স্বপ্নীল, প্রোটিস্টার ক্রোমাটিনে হিস্টোন থাকে, মুশফিকুর রহমান, রাইট, ইউ আর রাইট। আস্তে আস্তে হোসনের আইডি থেকে একটু পর মুখস্থ করতে পারবি শোনা, একটু পর পারবি। এখন কি নেটটা ঠিক হয়েছে? শারমিন আক্তার নাকি সুপর্ণা, নেট কি আছে না গেছে? না, উম্মে আয়মান আইডি থেকে। তুমি ঠিক বলছো, আজকে মনে হয় না পুরো অধ্যায়টা শেষ করতে পারবো, আজকে মনে হয় না পারবো। এখন নেট ক্লিয়ার আছে, নেট প্রবলেম নাই এখন, পারফেক্ট নেট ঠিক হয়েছে। বাবা রে বাবা, ওকে, অল ক্লিয়ার, ঠিক হয়েছে। মানে আমি একটা, আমি কিন্তু আগাই নেই সামনে, মানে এটা যে আজকে আননেসেসারি একটা অ্যাক্টিভিটি হয়েছে। নেট আমার এখানে নেট এমন হয় না কোনো দিন, এরকম আমি ফিল করি না। আজকে যেরকম ফিল করছে, একবার দুইবার মনে হয় আগে কোনো একটা সময় হয়েছিল, কিন্তু আজকে এই অবস্থায়, মানে এই ফ্লোতে পড়ায় শেষ করতে পারবো না। আগামীকালকের ক্লাস লাগবে, আগামীকালকের ক্লাস লাগবে। এই যে এটা হইলে অ্যামিবা, ফিগার দেখে চিনতে হবে অ্যামিবা। আর জৈবনিক শব্দটার মানে হচ্ছে, জৈবনিক শব্দটার মানে হইল বৈশিষ্ট্যগতভাবে আলাদা। জৈবনিক একটা পুরুষ এবং স্ত্রী, পুরুষ এবং স্ত্রী বৈশিষ্ট্যগতভাবে আলাদা। হ্যাঁ, আমি বুঝছি, আজকে আমি বুঝছি, মানে আজকে এটা শেষ করতে পারবো না। মানে আমি যেই ফ্লোতে আগাইতেছিলাম, এই ফ্লোতে শেষ হবে না। আগামীকালকে এটা পড়াইতে হবে। আমি যেখানে পড়াইছিলাম না, দেখো আজকে অনেক অনেক স্লাইড নিয়ে বের হইছি, অনেক স্লাইড নিয়ে শুরু করছিলাম। এই যে দেখো, এরপর আমি পড়াইতাম ফানজাই, তারপরে পড়াইতাম প্লান্টি, এরপরে অ্যানিমেলিয়া, তারপরে আমি শ্রেণীবিন্যাস পড়াইতাম, দ্বিপদ নামকরণ পড়াইতাম, এবার বৈজ্ঞানিক নাম পড়াইতাম, তারপর আমি তোমাদের সৃজনশীল দেখাইতাম, 1 2 3 4 5 6 7 8, 8টা সৃজনশীল। এরপরে আমি এমসিকিউ পড়াইতাম, এমসিকিউ 1 থেকে শুরু করে 18টা এমসিকিউ। এই ছিল আমার আজকের টার্গেট, কিন্তু আজকে এই টার্গেটে আমি পৌঁছাতে পারলাম না। সমস্যা নাই, দেয়ার ইজ নাথিং লস হেয়ার। যেটা করতে হবে, আগামীকালকে তোমরা আমাকে এই চ্যাপ্টারটার উপর সময় দিতে হবে। আমি একটু বলে দিই, তোমরা আমার সাথে একটু প্র্যাকটিস করো, হ্যাঁ, প্র্যাকটিস করো, হ্যাঁ। এ দেখো, আমি এটাকে একটু মুছা দিলাম, এটাকে একটু মুছা দিলাম, ধরো এটাকে মুছা দিলাম, একটু ফিল করো, হ্যাঁ, এটাকে মুছা দিলাম। আচ্ছা, এটা মুছে দিলাম। আচ্ছা, এবার একটু ফিল করো আমি কি বলি, পরে আমরা প্র্যাকটিস করব। তোমরা একটু আমার সাথে সাথে প্র্যাকটিস করো। এটাই আজকে শেষ, এটা পড়ায় শেষ করে দেব। আগামীকালকে 7:30 ওই যে ওখান থেকে পড়ানো স্টার্ট করব। আমার সাথে সাথে বলো, মুখ দিয়ে উচ্চারণ করো, জোরে জোরে উচ্চারণ করো। ধান, অরাইজা স্যাটিভা, ধান, অরাইজা স্যাটিভা। পাট, 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 কর্করাস ক্যাপসুলারিস। আমার সাথে উচ্চারণ করো, হ্যাঁ, আমার সাথে একটু উচ্চারণ করো। ধান, অরাইজা স্যাটিভা, বলো অরাইজা স্যাটিভা। ম্যানগিফেরা ইন্ডিকা, আম, ম্যানগিফেরা ইন্ডিকা। একটু উচ্চারণ করো আমার সাথে, হ্যাঁ, এটাতে বেশি ব্রেন লাগবে না। আম, ম্যানগিফেরা ইন্ডিকা। কাঁঠাল, আর্টোকার্পাস হেটেরোফাইলাস, আর্টোকার্পাস হেটেরোফাইলাস। শাপলা, নিমফাইয়া নওচালি, নিমফাইয়া নওচালি। শাপলা, নিমফাইয়া নওচালি। জবা, হিবিস্কাস রোজা সাইনেন্সিস, হিবিস্কাস রোজা সাইনেন্সিস। কলেরা জীবাণু, ভাইব্রিও কলেরি,
উচ্চারণ করো আমার সাথে। ভাইব্রিও কলেরি, ভাইব্রিও কলেরি, ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ভিভেক্স। এগুলো তো ল্যাটিন শব্দ, সাধারণ ইংরেজি শব্দ না, তাই এমন হবে। প্লাজমোডিয়াম ভিভেক্স। আরশোলা, পেরিপ্ল্যানেটা আমেরিকানা। বেশি ব্রেইন লাগবে না, শুনলেই হবে। পেরিপ্ল্যানেটা আমেরিকানা। মৌমাছি, অ্যাপি সিন্ডিকা, অ্যাপি সিন্ডিকা। ইলিশ, তানুয়া লোসা ইলিশা। বলো, তানুয়া লোসা ইলিশা, তানুয়া লোসা ইলিশা। কুনুবেং, দুত্তা ফ্রিনাস মিলানোস্টিকটাস, দুত্তা ফ্রিনাস মিলানোস্টিকটাস। দোয়েল, কপসাইকাস সলারিস, কপসাইকাস সলারিস। রয়্যাল বেঙ্গল টাইগার, প্যানথেরা টাইগ্রিস। মানুষ, হোমোস্যাপিয়েন্স। হ্যাঁ, পারবা? প্র্যাকটিস করছো? করছো প্র্যাকটিস? এবার মিলাও এগুলা, বলো কার মুখস্থ হয়েছে। নামগুলো এমন, কিছু করার নাই। তোমরা যারা জুনায়েদ আহমেদ বইয়ের পড়াই পড়াবো আগামীকালকে, সব পারা লাগবে। মমতাজ খাতুন, ভ্রূণ হচ্ছে ওই যে অমরার ভিতরে যেটা বড় হয়, জাইগোট বিভাজিত হয়ে, ওইটাই হচ্ছে ভ্রূণ। জান্নাতুল ফেরদৌস, এর একটু বুঝো না শোনা, বুঝো না। তার মানে এগুলা কেমন শব্দ? এগুলা ল্যাটিন শব্দ, এবং এই ল্যাটিন শব্দগুলা সাধারণ ইংরেজির মতো না, এবং এটাকে ঠাড়া মুখস্থ করা লাগবে। কি মুখস্থ? ঠাড়া মুখস্থ, কোনো ব্যাকরণ নাই। তাহলে আজকে আমি যেদূর পড়াইতে পারলাম না, এদূর কালকে পড়াইতে হবে। তাহলে আমি এই স্লাইড আর প্র্যাকটিস শিট তোমাদেরকে দিয়ে রাখতেছি, তোমরা দেখো। আগামীকালকে 7:30টায় ইনশাল্লাহ এই অধ্যায়টা শেষ করব। তারপর 9টার সময় তোমাদের পরীক্ষা হবে। জিহাদ হোসেন আইডি থেকে সবগুলা লাগবে, সবগুলা। এই পিডিএফটা এখনই দিয়ে দিতেছি, এই যে পিডিএফটা এখনই তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা এমসিকিউ সিকিউ সব দেখবা। আর হইল এই যে প্র্যাকটিস শিট যেটা আছে না, এইটাও দিয়ে দিতেছি, যে এটা এখানে এই এমসিকিউগুলো আছে, এবং এই এমসিকিউগুলোর উত্তর দেওয়া আছে, উত্তর, এই যে উত্তর দেওয়া আছে, তোমরা এইটা একটু প্রিন্ট করে দরকার হইলে। ঠিক আছে? 9টায় তো বাংলা ক্লাস। আমি আমি লিঙ্ক দিয়ে রাখবো না, তোমরা বাংলা ক্লাস শেষে পরীক্ষা দিও। ঠিক আছে, সমস্যা নাই। ওকে। কুনু ব্যাঙের 2টা কেন? আগে একটা নাম ছিল, বর্তমানে এটা নতুন নামকরণ করা হয়েছে, দুত্তা ফ্রিনাস মিলানোস্টিকটাস। খাদিজাতুল কোবরা আইডি থেকে থ্যাংক ইউ সোনা। ইফতেখার উদ্দিন ইফতু, আজকে একটু পড়ো, পড়লেই তো পারবা। ওকে, ঠিক আছে। তাহলে যতটুকু শেষ করছি, ওই যে প্রতিষ্ঠা পর্যন্ত, প্রতিষ্ঠার পর থেকে ইনশাল্লাহ কালকে 7:30টায় শুরু করব। ওকে, ডান। ইংরেজি ব্যবহার কেন করলো না? এটা আইসিবিএন আর আইসিজেডএন ফিক্স করছে, পরীক্ষা এমসিকিউতে হবে। হ্যাঁ, অনন্যা। ওকে, তাইলে আজকে আর না পড়াই। ইন্টারনেট খুব যন্ত্রণা করছে আজকে, কিন্তু কালকে ইনশাল্লাহ সব ঠিক থাকলে কাভার দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। ওয়ালাইকুম আসসালাম, গুড নাইট।